ফোন দিছেন কেন? তারা ব্যস্ত মানুষ, নানান কাজে ব্যস্ত থাকে। তুমি এগুলো নিয়ে এত চিন্তা করো না তো। জানানোর জন্য ফোন দিছি যে তুমি অসুস্থ, আমার জানার নাই কেন? আমি চিন্তা করতেছি আমার কিছু হয়ে গেলে আপনারে কেটাই দেখবো। কি হবে তোমার? হ্যাঁ, এই সমস্ত দুশ্চিন্তা বাদ দাও তো। আরে অসুস্থ হয়েছো, এত ভেঙে পড়তেছো কেন? তুমি নিজের প্রতি নিজে খেয়াল করো। আজ এই সমস্ত চিন্তা টিন্তা বাদ দাও তো। এক্সকিউজ মি, মিস্টার খায়রুলের টেবিলটা যান। অফিসটা অনেক সুন্দর। তো পার্সোনাল রুম পাই নাই, পার্সোনাল টেবিল তো পেয়েছেন। তো আপনি আমার অফিসে আসবেন, একটা ফোন করে আসবেন না? ফোন করে আসলে কি আপনি আমাকে আসতে দিতেন? লেট করলে তো আমি লাঞ্চে বেরিয়ে যেতাম। আমি তো জানি আপনি লাঞ্চে বের হবেন, বের হয়ে কলা পাউরুটি খেয়ে আপনার লাঞ্চটা শেষ করবেন। রাইস পোলাও, ডিমের কোরমা, রোস্ট, মেন, এগুলো কোথা থেকে আনছেন? আমি নিজে রান্না করছি আপনার জন্য। আপনি রান্নাও পারেন? কেন আপনি আমার রান্না আগে খান নাই? আপনি তো সলো রাঁধুনি না। তো রান্না করি এটা বলি না, কারণ বললে প্রতিদিন রান্না করতে হবে। বেন, আপনি কিন্তু আমার মতোই চালাক। আপনি লাঞ্চ করছেন? না খাবো না, আপনি এখন খাবেন, খেয়ে আমাকে বক্সটা দিবেন, আমি চলে যাবো। আগামী আমার তো হাসি পাই গে এত হাসি পাই গে। হাসি তো ভালো জিনিস। কেমনি ভালো হাসতে হাসতে পেট বিষ হয়ে গেছে। ভাইটা শুন, মাঝে মধ্যে আমার এনে আইবি, দুজন মিলে হাসুম আর ভালো থাকবো। হ্যাঁ, এইখানে বসে আছো কেন? শরীর খারাপ লাগতেছে? না হ্যাঁ, কেমন লাগে এখন? আছে। আছে, এই যে এটা কাইটা নিয়ে আসতেছি। বসো। আপনি কাইটা আনবেন কেন? আমি কাইটা আনি। এখন কয়দিন আমিই কাটি, অসুবিধা কি? সুস্থ হইলে তখন আবার কাইটু। আর আপনি উল্টা আমার সেবা যত্ন করতেছেন, এটা কেমন লাগে? আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন না স্যার? চাকরি পেয়ে বড় ভাই বাড়িতে মিষ্টি নিয়েছেন না? খুব খুশি হয়েছি স্যার, আপনার চাকরি হয়েছে, আপনি মিষ্টি নিয়েছেন। বিশ্বাস করেন আমার মনে হইতেছে আমি আধা আমার মিষ্টি খাওয়া ফেলাইছি। আপনি যে বীরের বেশে বাড়িতে আসছেন, আমার বুকের ছাতিটা এত বড় হয়ে গেছে স্যার। কেমন আছেন? ভালো আছি। ভেতরে আসেন। তোমাকে তো চেঞ্জ যাচ্ছে না, পুরাই চেঞ্জ। এই যে চাকরি করি তো, আমি যে স্যালারি পেয়েছি তো আপনার মিষ্টি আনছিলাম। আরে কি আজকে স্যালারি দিছি তো তোমাদের জন্য একটু গিফট আনছিলাম। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া, এটা তোমার জন্য। কি আনলে? আমি ওসব পড়ি নাকি? আমি জানি তুমি ওগুলো পড়ো না, বাসায় পড়ো আর কি। ঘামতেছে, ওরে খাওয়াইটা হয়ে দেওয়া। হ্যাঁ ঠিক আছে বাবা, আসো, হাঁটি বাটি করলে হবে। আপনি কান্না করতেছেন কেন? তুমি এইভাবে কেন বলবে? আপনি একটা গিফট নিয়ে আসছেন, ওটা ওনার পছন্দ নাই হইতে পারে, তো এটা এইভাবে কেউ বলে নাকি? সবাই দেখেন না, মুখে দেখেন। আর এত তাড়াতাড়ি যেতেছেন, খাওয়ান দাওয়ান করে দেবেন না? চাচা একটু কাজ আছে। আমি আলুর ঘাটা দিয়ে ডিম রাঁধছি, খেয়ে দেবেন, হাঁসের ডিম। চাচা আজকে না, আরেকদিন খাবো না। আপনি এটা রাখেন চাচা, আপনি যদি না রাখেন আমি তো কষ্ট পাবো। আপনি কষ্ট পাইলে আমি রাখলাম, তখন আপনার আমি দিতেছি স্যার। আপনি রাখেন, আপনি না রাখলে আমি কষ্ট পাবো স্যার। গফুর চাচা নিয়ে নেন। আফামনি, আমি টাকা কিন্তু খরচা করুম না। মানুষ ফটো বান্ধায় রাখে না, আমি টাকা বান্ধায় রাখুম। ভাই ঘুমাই গেছেন নাকি? না ভাই, এই দুইটা হালকা জিমানি আইছিল। ছিলাম একটা শহীদ ভাইয়ের বাসায়, চাকরি পাওয়ার পর তো যাওয়া হয় নাই, একটু মিষ্টি মুষ্টি নিয়ে গেছিলাম। না ভালো করছেন, ভালো। দেশে যেতেছেন নাকি? হব দেশে ধর যাওয়া হয় নাই, বাবা মার জন্য একটু জিনিসপত্র কিনলাম। কি আছে, চাকরি পাওয়ার পর তো একটু জাঁকজমক করে যাওয়া উচিত। হ্যাঁ খুব। আমা, কেমন আছো তুমি? বাজান, আমি তো ভালো আছি বাজান, তুই কেমন আছো? আর কি কি লাগবে তোমার কত? বাজান, আমার কোনো নতুন জামা কাপড় লাগবো না, শাড়ি কাপড় কিচ্ছু লাগবে যা কই খালি কয় না না। এই আমি তোমার জন্য শাড়ি আনবই। দেহ দেখি করবার। বাজান ওইনি যাইয়া কি হইব? কেউই তো নাই। ছোটবেলায় যেসব রাস্তা দিয়ে আটছে ওই সব জায়গাতে আটাবো, তোমার স্মৃতি মনে করবি। তা তুই খাওয়া দাওয়া করছস? কি খাইছস রাইতে? না না মা, খাই নেই এখন। ভাই হ্যাঁ, হয় নাই এখনো? এই যে আইতেছি ভাই। আসেন আসেন আসেন।